পিএসসি ক্লার্কশিপ স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2027-এ, আর 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি, নতুনদের এবং পুরনোদের। তারপর আমি দেখাবো 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি নতুনদের, নতুন চাকরিজীবীদের। চাকরি শুরুতেই বেসিক পে হবে 22,700 টাকা, প্রতি বছর 3% হারে বাড়বে, প্রতি বছর বাড়বে, অটোমেটিক বাড়বে, নির্দিষ্ট নিয়মই বাড়বে। ডিএ নতুন 20, 18% ডিএ ছিল, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তো ডিআরএস অ্যালাউন্স, তো 22,700 এর 38% ডিএ করলে টাকাটা হচ্ছে 8,626 টাকা ডিএ হিসাবে পাওয়া যাবে 38% অক্টোবর থেকে। তো মনে রাখতে হবে ডিএ কিন্তু সরকার যখন যখন দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে, আর বেসিকটা প্রতি বছর বাড়বে। আর এটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু এই সরকার ডিএ কিন্তু দেয়। তো ভালোই বেতন বাড়বে। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও কিন্তু বেসিকের 12%। তো বেসিকের 12% করলে টাকাটা হচ্ছে 2,724 টাকা। মনে রাখতে হবে ডিএ এবং এইচআরে এই দুটো কিন্তু বেসিকের পার্সেন্টেজ হয়। আর কি পাওয়া যাবে, মেডিকেল অ্যালাউন্স পাওয়া যাবে 500 টাকা। তো এগুলোই পাওয়া যাবে চাকরির শুরুতে। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। 34,550 টাকা হচ্ছে গ্রস স্যালারি। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে এই গ্রস স্যালারি থেকে। 150 টাকা পিট্যাক্স কাটবে, সার্ভিস চার্জ, পিট্যাক্স 150 টাকা কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। কত আসবে তাহলে 150 টাকা কাটলে? 34,400 টাকা ইন হ্যান্ড স্যালারি, এটা হাতে পাওয়া যাবে। চাকরির শুরুতে প্রথম মাসের বেতন হবে এটি। এটা হচ্ছে নতুনদের, যারা নতুন চাকরি পাবে। তো পুরনোদের কী হবে তাহলে, যারা পুরনো চাকরি দীর্ঘদিন চাকরি করছে? নতুনদের যদি এটা বেতন হয়, পুরনোদের অবশ্যই অনেক বেশি হবে। তাহলে কীভাবে বার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে বেসিকটা 22,700, এটা যারা নতুন চাকরিজীবী তাদের এটা বেসিক, কিন্তু পুরনো কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর চাকরি করছে, তাদের বেসিক তো অনেক বেশি, কারণ প্রতি বছর 3% বাড়ে। আমি দেখিয়ে দিচ্ছি, শুধু বেসিকটা বার করলেই তো হয়ে যাবে। এই যে এই ঘরটা হচ্ছে, এই যে 6 নাম্বার লেভেলটা, এটা হচ্ছে ক্লার্কশিপদের। 22,700 যে বললাম না, নতুন চাকরিজীবী তাদের বেসিক হচ্ছে এটা, প্রতি বছর 3% হারে বাড়ে। এই যে তারপরে বছর 23,400, তারপরে বছর 24,100, তারপরে বছর 24,800, এরকম সেট করে দেওয়া আছে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে, প্রতি বছর বাড়ছে। এক্ষেত্রে যারা নতুন, পুরনো যারা চাকরিজীবী তাদের তো কেউ 7 বছর 5 বছর চাকরি করছে। তো এখানে যার যত চাকরির বয়স এই মুহূর্তে, কেউ যদি 5 বছর চাকরি করে তাহলে 5 নাম্বার সারি, কেউ যদি 6 বছর চাকরি করে বা 7 বছর চাকরি, 8 বছর চাকরি করে তাহলে 8 নাম্বার সারি। এইভাবে বেসিকটা আর এখন 38% করলেই বেরিয়ে গেল। তার মানে যার যত চাকরির বয়স তার তত বেশি বেসিক, তার তত বেশি স্যালারি, কারণ প্রতি বছর 3% হারে বাড়ছে। এই যে সেট করে দিয়েছে 22,700, 23,400, 24,100, 24,800, প্রতি বছর বাড়ছে। তাহলে যার যত বেশি চাকরি তার তত বেশি স্যালারি, 38% দিয়ে নিয়ে। ক্লিয়ার? এখানে একটা লম্বা স্ট্রাকচার দেওয়া আছে, প্রায় 33 বছরের মতো। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার আসি 7 পে কমিশনের স্যালারি। তো 7 পে কমিশন স্যালারিটা কীভাবে হবে? এই চাকরির শুরুতে স্টার্টিং লেভেলের যে বেসিকটা আছে, স্টার্টিং লেভেল 7 পে কমিশন হচ্ছে যে নতুন রূপে বেসিক আসবে। আমি যে বেসিকগুলো দেখালাম এটা তো 6 পে কমিশনে। এখন চাকরির শুরুতে যে বেসিকটা আছে 22,700, এটার সাথে গুণ হবে। কত গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে আমি দেখাচ্ছি।
এটা তো 6 পে কমিশনের, কিন্তু 5th থেকে 6 কীভাবে এসেছিল? 5th ছিল 8,840, 1 লাফে আসলো 22,700, তারপর প্রতি বছর বাড়ছে, সেট করে দিয়েছে। তো 8,840 থেকে 1 লাফে যে আসলো 22,700, এটা কিন্তু 5th পে কমিশন, যে ওল্ড এন্ট্রি, এই ঘরটা কিন্তু এই যে 8,840 আগে ছিল 5th পে কমিশনে। এখন তো 6 পে কমিশন চলছে, 6 থেকে এবার 7 আসবে। তো 6 এর তো শুরুটা হচ্ছে 22,700, তখন গুণ হয়েছিল 2.57, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। মানে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হয়েছিল 2.57। এবারও কিন্তু সম্ভাবনা আছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে চাকরির শুরুতে, তাহলে কীভাবে হবে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারিটা? এই যে আমার মনে হচ্ছে এবার 2.57 হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু যেহেতু 5 থেকে 6 2.57 হয়েছিল, তাই সম্ভাবনা আছে। কিন্তু এইভাবেই হবে, চাকরির শুরুতে 22,700, তার সাথে গুণ 2.57 গুণ করলে নতুন বেসিক হবে 58,339। এটা নতুনদের, তারপর পুরনোদের দেখাচ্ছি। ডিএ শুরুতে শূন্য, যেহেতু কী বলে, ডিএম বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, কিছুদিন পর ডিএ অ্যাড হয়ে যাবে। এইচআরে এখন যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে। 7 পে কমিশনের সম্ভাব্যটা কিন্তু, স্যালারিটা কিন্তু পুরোটা আনুমানিক সম্ভাব্য স্যালারি, কীভাবে হতে পারে তারই এটা, ঠিক আছে? তো হ্যাঁ, ডিএ শুরুতে শূন্য, কিন্তু এইচআরে এখন যেটা আছে 12%, এইচআরে তো দেবেই। তো এখন যেটা আছে সেটাই, তাহলে 12% 7,000। এমএ এখন যেটা আছে 500, সব কিছু মিলে যোগ করে যে স্যালারি, যে গ্রস স্যালারি 65,839, 200 টাকা কাটবে কেটে ছেটে, ওই 65,339 ইনহ্যান্ড স্যালারি। এটা হচ্ছে নতুনদের। তাহলে নতুনদের যদি এটা হয়, পুরনোদের অবশ্যই বেশি হবে। কীভাবে আমি দেখাচ্ছি, শুধু বেসিকটা বার করলেই হবে। তো 58,300 এই 7 পে কমিশন সম্ভাব্য স্যালারি। কিন্তু হ্যাঁ, চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, এটার সাথে কিন্তু গুণ হবে। তো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হলে 58,339, আমি দেখাচ্ছি 58,339টা তখন এখানে থাকবে। এরকমই একটা স্ট্রাকচার আসবে 7 পে কমিশনে। তো এই মুহূর্তে এটা তো 6এরটা তখন চলে যাবে ওল্ড এন্ট্রিতে, আর 7তে আসবে 58,358, যাই দিক না কেন 58,000 বা যাই দিক না কেন, এখানে থাকবে সেই সংখ্যাটা। তারপর প্রতি বছর কিন্তু 3% আর বাড়বে, প্রতি বছর বাড়বে। তো এই মুহূর্তে যাদের কারো 5 বছর, 7 বছর, 8 বছর, তো যার যত বছর চাকরি তার তত বছর বেসিকটা বাড়বে। যেমন এখানে 6 যেমন সেট করে দিয়েছে, কারোটা 22,700, তারপরের বছর 23,400, তারপরের বছর 24,100, তো প্রতি বছর বাড়ছে না? তো যারা নতুন 58,000 সামথিং থাকবে, তারপর প্রতি বছর 3% আর বাড়বে। এক্ষেত্রে এই মুহূর্তে যার যত চাকরির বয়স, সেই শাড়ির বেসিকটা, আর বাকি যেভাবে স্যালারি বার করতে দেখিয়ে দিলাম সেভাবে, ব্যাস। তারপর নতুনদের এটা স্যালারি হলে পুরনোদের অনেক বেশি স্যালারি হবে, কারণ বেসিকটা অনেক বেশি থাকবে। এইভাবেই বার করতে হবে 7 পে কমিশনে স্যালারি। তবে ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু সম্ভাবনা রয়েছে 2.57। তো এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু কীভাবে হয় আমি সেটা দেখালাম, ঠিক আছে? কিন্তু যাই হোক, সরকার কিন্তু খুব একটা খারাপও দেবে না, এই সরকার কিন্তু বেতন দেয়। ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই দেবে। 20% দিয়ে দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে কীভাবে দেয় আর কি স্যালারি। তো চাকরির শুরুতে কিন্তু এই বেসিকটার সাথে গুণ হবে। তো গুণ হলে নতুন বেসিক তো অবশ্য অনেক বেশি বেড়ে যাচ্ছে, তারপর বাকি অংশগুলো থাকছে। শুরুতে ডিএ না হলেও কিছুদিন পর তো অ্যাড হবে। মোট কথা 7 পে কমিশনের প্রচুর স্যালারি বাড়ছে। যদি 2.57 হয় তাহলে কিন্তু এই স্যালারি আসবে। এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি। এখন দেখা যাক ফিটমেন্ট ফ্যাক্টর কতটা হয়, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো হওয়ার সম্ভাবনা রয়েছে 2.57। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।